আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালার দেখবেন। তো সর্বপ্রথম যারা নতুন আছেন তাদের জন্য অনেকে এসে কমেন্ট করে, ভাই ছোটো বাচ্চাদের শেখাচ্ছেন কিনা। হ্যাঁ, অনেকে মনে থাকে না সব কিছু, যারা নতুন শিখে তাদের কিন্তু মনে থাকে না, এই জন্য। তো আমরা সর্বপ্রথম ফাইলে যাব। ফাইলে গিয়ে একটা নিউতে এই যে নিউ পেজে যাব। নিউ পেজে যাওয়ার সময় এখানে যদি আপনি পেজ সাইজ দিতে চান, সাইজটা দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ, A3, B5, B4। আমরা এখানে ধরেন A4 দিতে পারি, সমস্যা নাই। তো সেক্ষেত্রে এখানে কালার মোড যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে RGB, এটা হচ্ছে CMYK। তা আমাদের যেহেতু প্রেসের বেশি কাজ হয়, তো CMYK আমরা কাজ করি, RGB দিলে কিন্তু হবে না। আপনি আপনার মতন যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করেন, তারা RGB দিতে পারেন, সমস্যা নেই। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমরা এই পেজটাকে কীভাবে ছোটো বড় করব। তাই আমরা সর্বপ্রথম কিবোর্ডে চলে যাব। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল- দিবেন। যারা কিবোর্ডে শর্টকাটে কাজ করতেছেন তাদের জন্য মাইনাস দিবেন, ছোটো হবে, প্লাস দিবেন, বড় হবে। কন্ট্রোল- ছোটো, কন্ট্রোল+ বড়। টুলবারে যাব। টুলবারে গিয়ে এই যে রিক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের কতটুকু দরকার একটা প্রোডাক্ট তৈরি করতে, ততটুকু আমরা মাউস ড্র্যাগ করে এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানে আমরা একটা প্রোডাক্ট, এটার উপরে একটা ঢাকনা যেটা থাকে সেটা দিব। তো এভাবে আবার একটা মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দুইটা একসাথে হয়েছে, দুইটা একসাথে ধরবো। দুইটা একসাথে ধরার পরে এই যে এখানে হচ্ছে একটা অ্যালাইনমেন্ট আছে, এই যে অ্যালাইনমেন্ট। তো এটাকে আমরা, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, সেন্টার, এটা মাঝখানে হবে, দুটো সমানভাবে মাঝখানে হবে। তো আমাদের এটা সিলেক্ট করার দরকার নেই। তো সিলেক্ট করার যেহেতু দরকার নাই, এখন আমরা এটাকে আরেকটা কপি করব। কীভাবে করব, আপনি যদি অল্টার এই যে এখানে কপি করতে পারেন, এডিটে গিয়ে কপি, এটা হচ্ছে আমার এমনি চলে আসে, সমস্যা আছে ইয়ার মধ্যে। আবার এডিটে যাব, এডিটে গিয়ে ফার্স্ট ইন প্লেস এটার মধ্যে দিবেন। দেওয়ার পরে এটাকে আমরা হালকা একটু নিচে দিয়ে দিব, এতটুকু নিচে দেওয়ার পরে এখন আমাদের বোঝার দরকার, ধরেন আমরা এটা যদি ধরি, একটা যদি ধরেন, আপনি ধরেন এটা ধরছেন, এটা ধরার পরে এই সার্কেলের মধ্যে কতগুলো আইকন আসছে। তো আইকন আমরা যদি এই আইকন যদি ধরি, এটা সিলেক্ট করা অবস্থায়, সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এটা টান দিই, কিন্তু রাউন্ড সাইডটা কিন্তু সেমভাবে রাউন্ড হয়ে যাবে। আমরা কন্ট্রোল-Z দিব পুনরায় চলে আসার জন্য। তো আবার আপনি যদি ধরেন, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবো, এটা ধরে শুধুমাত্র এই দুইটা কর্নার আমি রাউন্ড করব। তাহলে শুধু এভাবে সিলেক্ট করবেন, এভাবে মাউসটা ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এখানে হালকা করে টান দিবেন, ঠিক আছে। তো টান দেওয়ার পরে এখানে হয়তো দেখতেছেন নিচেরটা কিন্তু হয় নাই, নিচেরটা কিন্তু সেমভাবে থেকে গেছে। তো এখন আমরা এই দুইটাকে একটু হালকা বাঁকা করব। বাঁকা কীভাবে করব, তো সেক্ষেত্রে টুলবার যাবেন। টুলবারে গিয়ে এই যে পেন টুল থাকবে, এটার মাউসের রাইট সাইডে ক্লিক করে অঙ্কর পয়েন্ট টুল নামে একটা অপশান আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এই জায়গা বরাবর যখন আসবে মাউসটা, তখন হালকা একটু অ্যারো সাইনের মতন একটা তীর চলে আসবে। তখন আপনি মনে করবেন হ্যাঁ, আমার এটা এখন বাঁকা করতে পারবো। এই যে অটোমেটিক, কিছু ধরতে হবে না।
হালকা করে বাঁকা করে দেবেন। আবার এটাও সেম, আপনি হালকা করে বাঁকা করে দেবেন। তো এখানে বোঝাচ্ছে, তখন এটাও বাঁকা করছেন, এটাও বাঁকা করছেন, দুইটা হালকা হালকা বাঁকা হয়ে গেছে। তো কিন্তু একটু বাঁকা করতে হবে আমাদের, এই দুটাকে কিন্তু বাঁকা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে পিছনে যেটা আছে সেটা যদি আপনি এমনি এই পাশে রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন। আর যদি এটাকে সেম টু সেম রাখতে চান, সেক্ষেত্রে আমরা যারা শর্টকাটে ক্লিক করতে চান তারা Ctrl+3 দিবেন। এরপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল যাব, এটা ধরে আমরা এটাও হালকা করে বাঁকা করে দিব, অথবা আরেকটু বেশি দিয়ে দিব, সমস্যা নেই। অথবা আরও বেশি দিতে পারেন, তাও সমস্যা নেই। অথবা একবারে একদম বেশি দিতে পারেন, হালকা করে রাখলে তো সমস্যা নেই। আপনার যতটুকু সুন্দর লাগে সেটা তার। এখন আমরা Ctrl+3 দিয়ে এই জিনিসটা কিন্তু নিয়ে আসবো, এটা হাইড করে ফেলাইছি আমরা, এটাকে হালকা বাঁকা করে দিব। তো তারপরে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দেবেন, এটাকে সেমভাবে বাঁকা করে দিবেন, এটা আমরা হালকা করে বাঁকা করে দিলাম। যদি আরেকটু চান আরেকটু করতে পারেন, সমস্যা নেই। তো করার পরে এই জিনিসটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। এই যে এখানে যখন সিলেক্ট করবেন, এখানে ছোটো করার জন্য একটা অপশান আসবে, এই যে অ্যারো সাইন, অ্যারোর মতো ওটার কন্ট্রোল, এটা ধরা অবস্থা, কন্ট্রোল ধরা অবস্থা একটু ছোটো করে দিবেন। অথবা আপনি এদিকেও ছোটো করতে পারেন, ট্রান্সফর্মার দিকে ছোটো করতে পারেন, কত ইঞ্চি আছে। এখন এটা মিলে গেছে, আরও সুন্দরভাবে মিলাবেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে, এখানে আবার আমরা আর টুলবারে যাব, টুলবারে গিয়ে এই যে ডাইরেক্ট সিলেকশন রিক্ট্যাঙ্গেল টুল যাব, এখানে সেম বরাবর আমরা একটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে মিলিয়ে দিবেন, সমস্যা নেই। আমি তো আপনার জন্য এমনি হয়তো বা সম্পূর্ণ ভিডিও করতে অনেক সময় লাগে, তা আমরা মিলাই দিব এই জিনিসটা, আপনারা সুন্দরভাবে কাজ করবেন, তো কোনো সমস্যা না হয়। আবার এইটাকে আমরা এই কর্নার দুইটা কিন্তু হালকা আরেকটু বের করে দিব। তো সেক্ষেত্রে আমাদের যাতে টুলবারে গিয়ে এখানে একটা ফ্রি ট্রান্সফর্মার নামের টুল আছে, এর মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই একটা টুল আসবে, এই টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই কর্নার ধরে হালকা যদি বড় করতে চান, দুই পাশে হালকা বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে উপরে এদিকে কিন্তু বড় হবে না, শুধু এই দিকেই বড় হবে। তো এটাকে ধরে আমরা সেম সাইজ করে দিব, সেম সাইজ করে দিলাম, ঠিক আছে। তো এখন একটা এটা হচ্ছে একটা যে কোনো প্রোডাক্টের কোয়ালিটির ডিজাইন হয়তো বা তো এখানে আমরা কালার দিয়ে দেবো। এখন কালার দেবে কীভাবে, ধরেন আপনার যেটাই তৈরি করেন আপনি সেই কালার দিয়ে দিবেন, আপনার যেই সুন্দর লাগে, যেটা সুন্দর লাগে। তো সেক্ষেত্রে আমরা কালারে যাব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখানে কালার অপশান আছে, এটা সিলেক্ট করবেন, চলে আসবে। এখানে হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্ট এর মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অপশান আসবে, অপশান আসার পরে আপনি এখানে এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে অরেঞ্জ ইয়েলোর মধ্যে ক্লিক করেন, সমস্যা নেই। ক্লিক করার পরে আপনি এবার চেঞ্জ করে দিতে পারেন। চলতেছে, আমরা ফোন দিলাম হলো এই একটা ব্যাকআপ হিসেবে। তো আমরা এখানে কালার দিব। কালার কীভাবে দিব, কালার হচ্ছে ধরেন এটার মধ্যে হচ্ছে ফিল কালার আছে, তো ফিল কালারটা আমরা নাউন করে দিব। নাউন করার পরে এটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখার জন্য তো আমরা কিন্তু এটার মধ্যে সেম কালার দিয়ে দেবো। সেম কালার দেওয়ার পরে এখানে কিন্তু আমরা কালার যেটা চাই সেটা সিলেক্ট করতে পারি, আপনি যেটা মন চায় সেটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই।
এখানে সিলেক্ট করে এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই আবার এটার মধ্যে সিলেক্ট করবেন, এটার মধ্যে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আর এখানেও চেঞ্জ করতে পারবেন, এটা কিন্তু একটু ডিপ করে দিবেন। আর এখান থেকে নিয়ে এটা কিন্তু হালকা করে ক্লিক করলে কিন্তু আরেকটা বের হয়ে যাবে, আরেকটা কপি হয়ে যাবে। আপনারা আপনাদের মতন আরও সুন্দর করে তৈরি করবেন, আমি আমার মতো সুন্দর করে মানে মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে স্টক কভারটা আছে এটা নাউন করে দেবেন, এটা সিলেক্ট করে এই যে এই স্টক কভারটা হচ্ছে ক্রসে দিয়ে দেবেন। তো এটাকে আমরা অন্য সিস্টেমে দিব। এটা যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলটা নেব, এটা নেওয়ার পরে আপনি যদি এখান দিয়েও করতে পারেন, ধরেন আমরা আপনার কত লাগতেছে, কত ডিগ্রি, এই যে কালারটা কিন্তু ঘুরে গেছে, আপনার যদি 100 ডিগ্রি লাগে, সরি 90 হলে আপনি ডাইরেক্ট সরাসরি ইয়ে করতে পারেন, মানে এদিকে আর ধরা লাগলো না। আমরা এটাকে এভাবেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তা আপনি এটাকে আরও একটু নিচে দিতে পারেন, তো সেটা আপনার মতন আরও সুন্দর করে দেবেন। এবং এই স্টক কভারটা কিন্তু আমরা আবার ডিলিট করে দিব। তো এখানে আবার একটা আমরা সুন্দরভাবে আরেকটা দিব, রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, টুল নেওয়ার পরে এটাকে আবার মাউস ড্র্যাগ করবেন, একদম সুন্দর করে দেবেন। দেওয়ার পরে এটাকে আমরা কি কালার দিতে পারি, এটা হচ্ছে অ্যাশ কালার দিবেন, অ্যাশ কালার। এরপর আবার এটা ধরবেন, অ্যাশ কালার ডিপ কালার করে দিবেন। হ্যাঁ আছে। তো এটা আবার ধরবেন, এটা আবার ধরার পরে আমরা এটাকে কী করবো, এটা 90 ডিগ্রি দিয়েছেন, এটাকে আমরা জিরো করে দিব। জিরো করার পরে এখানে যেটা আছে এটাও অ্যাশ কালার করে দিব একদম শর্টকাটে। আর এটাকেও কিন্তু অ্যাশ কালার করে দিব। তো এটাকে আমরা এটা আবার এখানে একটা নিয়ে আসবো, আবার লাইট এদিকে একটা দিয়ে দিব, আবার এখান থেকে একটা এখানে ধরে দিয়ে দিব। তো এখানে এটাকে আমরা আরও ছোটো করে দিব। ছোটো করার পরে এটাকে আপনি এখানে দিতে পারেন, সমস্যা নেই, আর দুইটা দিতে পারেন, আমরা দুটো দিয়ে দিলাম, কোনো সমস্যা। তো আমরা আবার এখানে টুলবারে গিয়ে মাউসের ড্র্যাগ করে এই যে টুলটা নিলাম, টুলটা নেওয়ার পরে আবার আমরা এখানে মাউস করলাম, ড্র্যাগ করার পরে অ্যালাইনমেন্ট ঠিক করে দিবেন। তো এইখানে আমরা আবার একটা দিব, একটা কপি করবেন, অর্ডার চেপে ধরে মাউস দিয়ে টান দিলে একটা কিন্তু কপি হয়ে যাবে। দুইটা একসাথে ধরবেন, ধরার পরে টুলবারে যাবেন, টুলবারে গিয়ে শেপ ইউডাস টুল এটা ধরবেন, এটা ধরে মাউস অর্ডার চেপে ধরে এভাবে কেটে দিবেন। এটা ধরবেন, এই মাথা দুটো কিন্তু কেটে দিবেন সমান করে। তো এটা দেওয়ার পর দেখতেছেন আপনার ব্ল্যাক করে দিতে পারেন, সমস্যা নেই। তো এটার মধ্যেও যদি আমরা সেম জিনিস দিতে চাই, সেম জিনিস দিতে পারেন, সমস্যা নেই। তা আমরা এই যে এইখানে হচ্ছে আই ড্রপার টুল আছে, এটার মধ্যে এটা সিলেক্ট থেকে হবে। এটা কিন্তু একটা প্রোডাক্ট হয়ে গেছে। আপনি এখানে ছবি দিবেন, নাম দিবেন, সব কিছু বসাই দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।